আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, আশরাফি চান হয় না যে বদনাম, হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, হায়রে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো। আমায় রাইখো শুনো জরে আমারা মল নাই, মুর্শিদ আমায় রাইখো শুনো জরে আমারা মল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান যে বদনাম, হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ হয় না যে বদনাম। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহ নবীকে পাওয়ার জন্য আমরা সবাই মুরিদ হওয়ার দরকার আছে না নাই? শুধু আপনি মুরিদ হবেন না, আপনার স্ত্রীকে মুরিদ করাইবেন, আপনার সন্তানকে মুরিদ করাইবেন, আপনার নাতিদেরকে মুরিদ করাইবেন। এটার কারণে যদি তারা বায়াত গ্রহণ করে, পীর মুর্শিদের হাতে হাত দিয়া মুরিদ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিও আল্লাহর ওলিরা যেই পথে চলে সেই পথে চলার চেষ্টা করবে। এই জন্য ছোট থেকে বড় মা বোনেরা যারা আছেন, আপনারা যারা এখনো পর্যন্ত মুরিদ হন নাই, আপনারা আল্লাহ নবীকে পাওয়ার জন্য তাড়াতাড়ি মুরিদ হয়ে যান। যদি মুরিদ হইতে পারেন তাহলে আল্লাহ নবীকে পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনার পীর, আপনার মুর্শিদ আপনারে এমন কিছু রাস্তা দেখিয়ে দিবে যে রাস্তার মধ্যে আমল করলে আপনার জীবন একবারে পরিবর্তন হয়ে যাবে। এবার আসেন কেমন পরিবর্তন হবে। বলছিলাম দুইটা জগৎ তরিকতের, এক নাম্বার ফানা ফিল্লাহ, আর একটা হলো বাকা বিল্লাহ। বাকা বিল্লাহর জগতের বয়ানটা আমি একটু পরে করতেছি। এই ফানা ফিল্লাহ হলো দুই প্রকার। কয় প্রকার? ফানা ফিল্লাহ দুই প্রকার। এক নাম্বার হলো ফানাফি শায়েখ, আর এক নাম্বার হলো ফানাফির রাসূল। আগে আসেন ফানাফি শায়েখের ব্যাপারে জানি। ফানাফি শায়েখ যদি কেউ অর্জন না করতে পারে তাহলে কখনো ফানাফির রাসূল পর্যন্ত যাইতে পারে না। ফানাফি শায়েখ আবার দুই প্রকার। এই ফানাফি শায়েখ দুই প্রকার কি শুনেন। এক নাম্বার ফানাফি শায়েখ দুই প্রকারের। আগে ফানাফি শায়েখের উদাহরণ, ফানাফি শায়েখের সংজ্ঞা। ফানাফি শায়েখ হইল আপনি যদি কোনো পীরের হাতে বায়াত গ্রহণ করেন, আপনার পীরের প্রেমে ফানা হয়ে যাওয়া, আপনার পীর যেমন বলে তেমন চলা, আপনার পীর আপনাকে যেমন বলে তেমন করা, ঠিক এমন কাজগুলা করার নাম হলো ফানাফি শায়েখ। এখন বলে হুজুর ফানাফি শায়েখ কোনটাকে বলে? এই ফানাফি শায়েখ দুই প্রকার। একটা হলো সুরতে ফানা, আর একটা হলো সিরতে ফানা। বলে হুজুর সুরতে আর সিরতে ফানা কোনটাকে বলা হয়? সুরতে ফানা হইল আপনার পীরে যেমন টুপি পরে আপনি তেমন টুপি পরা, আপনার পীরে যেমন পাঞ্জাবি পরে আপনি এমন পাঞ্জাবি পরা, আপনার পীর যেমন ভাবে দাড়ি রাখে আপনি এমন ভাবে দাড়ি রাখা, মানে পীরের সুরত নকল করা হলো ফানা, সুরতে ফানা। পীরের সুরত কি করা? নকল করা। পীর যেমন টুপি পরে, মুড়ি যেমন টুপি পরবে, পীর যেমন পাঞ্জাবি পরে, মুড়ি যেমন পাঞ্জাবি পরবে, পীর যেমনে দাড়ি রাখে মুড়ি যেমনে দাড়ি রাখবে, এটা হইল সুরতে ফানা। যদি আপনি সুরতে ফানা অর্জন করেন, এবার আসেন আপনার জন্য আছে সিরতে ফানা। সিরতে ফানা কোনটাকে বলে? সিরতে ফানা হইল আপনার পীরের দরবারের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়। বাংলাদেশে এমন কোন দরবার নাই যে দরবারের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয় না। তবে মনে রাখবেন, যেখানে বলে নামাজের দরকার নাই, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই।